বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। আমি শেখ সামির, মতি ইনফোটেক আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি নতুন ইউটিউবার হন অথবা আপনি যদি চিন্তাধারা করেন যে পরবর্তীকালে আপনি ইউটিউবে একটি চ্যানেল বানাবেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওটি দেখা দরকার। তাই ভিডিওটি কমপ্লিট না হওয়া পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো ইউটিউবের কিছু বেসিক নিয়মকানুন নিয়ে। মানে প্রথমে ইউটিউবে চ্যানেল খুললে সাধারণত নতুন ইউটিউবাররা যে সমস্ত সমস্যার মধ্যে পড়ে, তার মধ্যে সর্বপ্রথম যেটি হচ্ছে সেটি হচ্ছে আমরা নাম ঠিক করতে পারি না। আর ইউটিউবে ওপেন করে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেই আমরা কিন্তু উল্টোপাল্টা নাম দিয়ে ফেলি এবং যার কারণে আমাদেরকে পরবর্তীকালে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হয়। তো বন্ধুরা, সর্বপ্রথম আমাদেরকে ইউটিউব চ্যানেল খুলে আগে দেখে নিতে হবে ইউটিউবে সার্চ করে যে সেই নামে অন্য কোনো চ্যানেল আছে কিনা। তার কারণ হচ্ছে অন্য কোনো যদি আপনার সেই নামে চ্যানেল থাকে তাহলে আপনার ক্ষেত্রে সমস্যা যেটা হবে, যেমন ধরুন আপনি কোনো চ্যানেলের নাম দিলেন টেক বাংলা। তো এবার আপনি যখন কাউকে বলবেন যে আমার চ্যানেলের নাম টেক বাংলা এবং তিনি যখন সার্চ করবেন ইউটিউবে, তো তখন কিন্তু টেক বাংলা নামে আপনার যেহেতু সর্বশেষে চ্যানেলটি খোলা হয়েছে, তো আপনার চ্যানেলটা কিন্তু সর্বশেষে দেখাবে এবং যতদিন না আপনার ভিউয়ার্স বাড়ে এবং সাবস্ক্রাইবার বাড়ে ততদিন কিন্তু আপনার চ্যানেল শো করবে না। এই সমস্যাতেই তো পড়তে হতেই পারে। এবং দ্বিতীয় আপনার যে সমস্যাটা দাঁড়াবে সেটা হচ্ছে যদি কারো চ্যানেল থাকে ওই নামে, সেই ক্ষেত্রে আপনার ধরুন পরবর্তীকালে চ্যানেলেতে 1 লাখ সাবস্ক্রাইবার হলো বা আপনার 1.5 লাখ সাবস্ক্রাইবার হলো বা সাবস্ক্রাইবার বেড়ে 1 মিলিয়ন হলো, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু একটি ফেসবুক পেজ, টুইটার পেজ এবং ইনস্টাগ্রাম পেজের দরকার পড়বে, যেখান থেকে যেই পেজ থেকে আপনি যে সমস্ত সাবস্ক্রাইবাররা রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন, বিভিন্ন কমিউনিটি ট্যাবে বিভিন্ন কিছু লিখবেন। তো এই ক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ, টুইটার পেজ, ইনস্টাগ্রাম পেজ এবং ওয়েব ডোমেন দরকার পড়ে। মানে ওয়েবসাইট আপনি যখন করবেন তখন আপনি যখন দেখলেন যে টেক বাংলা নামে ডোমেন সার্চ করছেন কিন্তু তখন আপনি ডোমেন পাবেন না। তো সেই ক্ষেত্রে পরবর্তীকালে আপনার যদি চ্যানেল বাড়ে সেই ক্ষেত্রে আপনি সমস্যায় পড়তে পারেন। তাই অবশ্যই ইউটিউব চ্যানেল খোলার আগে দেখে নেবেন যে ইউটিউবে চ্যানেল আছে কিনা ওই নামে, এবং যদি ইউটিউবে চ্যানেল না থাকে ফেসবুকে কোনো পেজ আছে কিনা ওই নামে এবং টুইটারে কোনো পেজ আছে কিনা বা ডোমেন অ্যাভেলেবল আছে কিনা। ডোমেনের মধ্যে সবথেকে পপুলার ডোমেন যে দুটি হয় সেটি হচ্ছে .com বা .in। তো আপনি অবশ্যই দেখে নেবেন যে .com বা .in দিয়ে আপনার চ্যানেলের নামের সাথে ওয়েব ডোমেন অ্যাভেলেবেল আছে কিনা। তো এটা তো গেল বেসিক জিনিস বন্ধুরা। এরপরে যেটি আছে সেটা হচ্ছে আমরা কি করি যে ইউটিউবে একটি ভিডিও আপলোড করলাম, ধরুন আজকে ভিডিও আপলোড করলাম এবং আজকে ভিডিও আপলোড করার পরে আবার আমরা 1 মাস পরে আপলোড করি। আমারও একটি চ্যানেল ছিল জাহান নিউজ বলে, যেই চ্যানেলটি নিউজ বেসিস ছিল, কিন্তু সেখানে আমি কনসিস্টেন্সি মেনটেনেন্স না করার কারণে আমার কিন্তু 10,000 সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও ধীরে ধীরে একটাও সাবস্ক্রাইবার ছিল না। মানে সাবস্ক্রাইবার ছিল কিন্তু যে সমস্ত ভিডিও আমি আপলোড করতাম লাস্টের দিকে একটাও ভিউয়ার্স পেতাম না। তো যাই হোক বন্ধুরা, সেই চ্যানেল আমি বন্ধ করে দিয়েছি। তো কনসিস্টেন্সি মেনটেনেন্স করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তৃতীয়, আপনি যদি দেখেন যে ইউটিউবে আমরা কি হয়, আমরা ভিডিও ছেড়ে দিয়েছি, কেউ ধরুন সেই ভিডিওর এগনেস্টে আপনাকে কমেন্ট করে জানালো যে দাদা আপনার এই ভিডিওটা এই জায়গায় গন্ডগোল আছে বা এই জায়গায় ঠিক করলে ভালো হতো। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু কমেন্টে রিপ্লাই করা অবশ্যই দরকার। যেমনই কমেন্ট হোক আপনাকে কিন্তু রিপ্লাই করতে হবে। এবং কমেন্টে যদি আপনার ইউটিউব চ্যানেল ডেভেলপমেন্টের জন্য কেউ কিছু বলে অবশ্যই তার সেই কমেন্টের দিকে ধ্যান দিতে হবে এবং তার কমেন্ট মাথায় রেখে কিন্তু আপনাকে এগোতে হবে, তবেই কিন্তু বাড়তে পারবেন। আর চতুর্থ যদি দেখতে যাই, আমরা ইউটিউব চ্যানেলে এসে প্রথমেই কি করি যে প্রথমেই আমরা সবসময় দেখি ইউটিউব চ্যানেল খুলে ফেলে তারপরে ইউটিউবের যে ক্রিয়েটার স্টুডিও আছে সেখানে গিয়ে দেখি যে কটা ভিউয়ার্স এলো, কটা সাবস্ক্রাইবার এলো। বন্ধু, আপনি যদি বড় বড় ইউটিউবার দেখেন, যত বড় বড় ইউটিউবার রয়েছে, কোনো ইউটিউবারদেরই প্রথমে চ্যানেল খুলে 1 লাখ বা 1.5 লাখ ভিউয়ার্স এবং 1 লাখ বা 1.5 লাখ সাবস্ক্রাইবার এমনি আসে না। আপনি যদি প্রথম ইউটিউব চ্যানেল খুলেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু 6 মাস কন্টিনিউ আপনি যদি চান ডেলি বেসিস ভিডিও আপলোড করতে হবে। আর আপনি যদি চান যে 2 দিন 1 দিন ছাড়া করবেন সেটাও করতে পারেন, কিন্তু আপনাকে মেনটেনেন্স করতে হবে। যেমন ধরুন আপনি সোম বুধ শুক্র ভিডিও আপলোড করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতি সোম বুধ শুক্রই কিন্তু ভিডিও আপলোড করতে হবে। তবেই আপনার যে সাবস্ক্রাইবার রয়েছে সেই সাবস্ক্রাইবারদের কাছে ভিডিওটি পৌঁছাবে এবং সাবস্ক্রাইবার দেখার পরে সাবস্ক্রাইবারের লিস্টেডে, যেমন ধরুন তার মোবাইলের যে মেল কন্ট্যাক্ট রয়েছে বা আদার্স যে সমস্ত তার মেলেতে রয়েছে, তো সেই সমস্ত কন্ট্যাক্টের কাছেও কিন্তু ভিডিওটি আপনার রিচ হবে। তাই অবশ্যই কনসিস্টেন্সি মেনটেনেন্স করা অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, বেসিক এই কটা জিনিস মোটামুটি মেনটেনেন্স করলেই হবে। আর তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি, আমরা ইউটিউব চ্যানেল খোলার পরে যখন ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার আসে না,
তখন আমরা কি করি যে হাউ টু ইনক্রিজ মাই সাবস্ক্রাইবার, হাউ টু ইনক্রিজ মাই ওয়াচিং টাইমস। তো আপনি বিভিন্ন রকমের ইউটিউবের টিপস পেয়ে যাবেন, কিন্তু আমি আপনাকে আজকে একটা কথা বলে রাখতে পারি যে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে আপনি যদি কোনো ট্রিক্স ফলো করে বা কোনো অল্টারনেটিভ ওয়েবসাইট থেকে বা কোনো অ্যাপ থেকে আপনি যদি সাবস্ক্রাইবার বাড়ান, আপনার কোনো দিনই কিন্তু মনিটাইজেশন এনেবল হবে না। তাই বন্ধুরা, ইউটিউব চ্যানেল খুলে অবশ্যই এই জিনিসগুলো, বেসিক জিনিসগুলো ফলো রাখবেন, আর ফলো রেখে কনসিস্টেন্সি মেনটেনেন্স করবে। আশা করি আপনি একদিন গ্রো হবে। আর আপনারা অবশ্যই, আপনি যদি নতুন ভিউয়ার্স হন, লাস্টে আবারও রিকোয়েস্ট করছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে আপনার, এবং ভিডিও থেকে যদি আপনি 1%ও উপকৃত হন, অবশ্যই আমার এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। অনেক অনেক ভালো থাকবেন। পরবর্তী ভিডিও আবার দেখা।